চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করা আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে। বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে 114 জনের নাম উল্লেখ সহ 4114 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর পল্টন মডেল থানায় এ মামলা করা হয়েছে। আজ সোমবার পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভূঁইয়া মামলাটি করেছেন। এই মামলায় 95 আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। খুব শীঘ্রই তাদের ঢাকার আদালতে হাজির করা হবে। এর আগে গতকাল রোববার দাবি আদায়ে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা সচিবালয় অবরুদ্ধ করে ফেলে। এতে সরকারি কর্মকর্তারা সহ অনেকে ভেতরে আটকা পড়েন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিষয়টি ফেসবুক পোস্টে জানালে, ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থী সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যান। সেখানে আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে দুই পক্ষের সংঘাতে বেশ কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থীরা তাদের অবস্থান জোরদার করলে আনসার সদস্যরা সরে দাঁড়ান। শাহবাগ থানার ওসি AKM শাহাবুদ্দিন শাহিন জানিয়েছেন, আনসার সদস্যরা সহিংসতায় লিপ্ত হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনে পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে। এ পর্যন্ত 3 শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে আছেন। তাদের শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিল সহ আশেপাশের থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।